22 জানুয়ারি সিলেটে একাধিক জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় ব্যাপক সমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটি। সংসদ নির্বাচনের আগে প্রচারণার অংশ হিসেবে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জনসভায় যোগ দেবেন তিনি। তার আগের দিন রাতেই তারেক রহমান বিমান যোগে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারত করার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। এরপর বেলা 11টার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে প্রথম জনসভায় তারেক রহমান বক্তব্য দেবেন বলে জানান বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। সিলেটের কর্মসূচি শেষে তারেক রহমানের সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। এরপর দুপুর 1টা থেকে 2টার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে দ্বিতীয় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পরে বিএনপি চেয়ারম্যান শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভায় যোগ দেবেন এবং হবিগঞ্জ জেলায় একটি সমাবেশে বক্তব্য দেবেন বলে বিএনপির এই নেতা জানান। সিলেট 4 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সমাবেশের প্রস্তুতি নিয়ে বলেন, প্রস্তুতি প্রায় সম্পন্ন। রাতের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে এবং আগামীকাল ট্রায়াল হবে। মাঠ পেরিয়ে রিকাবি বাজার পর্যন্ত জনসমাগম হবে বলে আশাবাদী তিনি। 17-18 বছরে এরকম স্বতঃস্ফূর্ততার মধ্যে কিছু হয়নি। এবার কোনো বাধা বিপত্তি ছাড়াই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবে। সিলেট 1 আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সভাস্থল পরিদর্শন শেষে বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা সিলেটে আসবেন ইনশাআল্লাহ। সিলেটবাসী আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। 22 তারিখ এই সমাবেশ স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে। সমাবেশ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারেক রহমানের সফর ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলছে এবং রাতের মধ্যে এটি সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। জেলা ও বিভাগীয় নেতারা নিয়মিতভাবে অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন এবং ব্যবস্থার তদারকি করছেন।